কবিতা পাঠ করেন হুজুরা, শের পাঠ করেন। যেমন এই শেরটা আপনারা শুনেছেন কিনা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনছেন? এটা কি বলতে পারেন? আপনারা যারা একটু ভাবেন, চিন্তা করেন, বুঝে শুনে আমল করেন, আপনারা জানেন কবিতা। কিন্তু সমাজের লোকদেরকে জিজ্ঞেস করেন, 100 জনের মধ্যে 99 জনের কমেন্ট এটা একটা দরুদ। শেখ সাদি এরশন ফার্সি কবি, তিনি আমাদের নবীর শানে একটা কবিতা আবৃত্তি করেছেন। এর অর্থ কি? বালাগাল উলা বিকামালিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পূর্ণতার দ্বারা সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন। অতঃপর তিনি তার যোগ্যতা দ্বারা মানুষকে, সমাজকে, দেশকে এবং সমাজকে বা মানবতাকে তিনি আলোকিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। এটা হলো অর্থ। এর পরের বাক্যে তিনি বুঝাতে চেয়েছেন কবির কথা। কবি বলছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে মানুষটা এত চমৎকার, তোমরা তার জন্য দরুদ পড়ো আর তার পরিবারের জন্য দরুদ পড়ো। এইটা কবিতা পড়া হলো এবং কবিতায় কবি বলেছেন দরুদ পড়তে, আর আমরা কবিতারে বানায় নিছি দরুদ। কতটা মূর্খের জগতে আসি। এখানে তো কবি বলছেন দরুদ পড়তে, আর আমরা মনে করছি এটাই মনে হয় কবিতা। মানে এ কথা বলতে গেলে অনেক কিছু। আমরা আমাদের সমাজে বাঙালিদের টেন্ডেন্সি এরকম, আপনি যেহেতু আরবি একটা পত্রিকা পড়েন, পাশ দিয়ে কেউ যায় তখন মনে করবে ভাই মনে হয় কোরআন পড়তেছে, কারণ পত্রিকার ভাষা তো আরবি, দেখলে মনে হবে কি কিন্তু আসলে কি এটা কোরআন না। এরকম হয়েছে আমাদের অবস্থা। তাহলে এই যে একটা কবিতা, সেই কবিতাটা আপনি পড়লেন আর এটাকে দরুদ হিসেবে মনে করলেন, এটা কি বিদআত নয়? দরুদ একটা ইবাদত। শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত হতে হবে, সাহাবীদের থেকে প্রমাণিত হতে হবে। এই শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত না, সাহাবীদের থেকে প্রমাণিত না। একটা কবিতা, এটা আপনি কেন ইবাদত হিসেবে পড়েন? এটা বিদআত হবে না? এরপর এর অর্থের মধ্যেও তো আপত্তি আছে। আমাদের নবী কি তার নিজের পূর্ণতার দ্বারা সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন, না আল্লাহ তাকে সুউচ্চ আসনে উঠিয়েছেন? তাহলে বাক্যটাই তো ভুল। এরপরে আরো আসুন, আমরা বাংলা কিছু শের পড়ি যেগুলা খুব সুরে ছন্দে আমাদের কানকে মোহিত করে, কিন্তু এই সুরে ছন্দের মধ্যে রয়েছে কিছু আপত্তিকর শব্দ। যেমন আমরা এই শব্দগুলো পড়ি না, তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি, আর যে কি মজা, তাই না? আপনাদের কাছে ভালো লাগে না? কানের মজা, কিন্তু শব্দগুলো তো আপত্তিকর। তুমি যে নূরের নবী, এটার যদি অর্থ হয় নবী তুমি নূরের তৈরি, তাহলে এটা শিরক। আর যদি এটার এ অর্থ হয় তিনি হেদায়েত প্রাপ্ত আলোকিত নবী, তিনি মানুষকে হেদায়েত দান করেন, তাহলে এই বাক্যটা ভালো। কিন্তু এই বাক্য তো আমাদের নবী বলেন নাই, সাহাবী বলেন নাই, তাবিরা বলেন নাই। আর যদি বলেও থাকে এরকম সুরে ছন্দে ভঙ্গিলা স্টাইলে জনগণকে একত্রিত করে বলেন নাই, আপনি কেন বললেন? এটাই বেদাত। জনগণের প্রশ্নের জবাবগুলো দিচ্ছি যে মিলাদে আমরা কি পড়ি ভাই, গালাগালি করি না, তাহলে আপনার সমস্যা তো করে। সমস্যা এই জায়গায়, আপনি নবী যেভাবে করেন নাই সেভাবে করলেন কেন? এটাই হলো আপত্তি। এরপরে আরো আসেন, আমরা এই যে দরুদ পড়লাম, দরুদের সম্মিলিতভাবে দরুদ পড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিক্ষা দেন নাই, সাহাবীগণ কখনো শিক্ষা দেন নাই। দরুদ একটি আমল এবং এই আমলটা হলো ব্যক্তিগত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি দরুদ প্রমাণিত আছে, একটা বড় আর একটা ছোট। যেটা বড় আমরা সবাই জানি, সালাতের মধ্যে আত্তাহিয়াতুর পরে দোয়া মাসুরার আগে যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দরুদটাই হলো নম্বর 1, সবচেয়ে ফার্স্ট ক্লাস দরুদ। এটা সরাসরি আমাদের নবীর শেখানো। কিন্তু মিলাদিকে এই দরুদটা পড়া হয় না। কে এই দরুদটা দোষটা করছে? কি দোষ করছে? কি দোষটা করছে? কারণ এই দরুদটা জনগণকে নিয়ে সুর দিয়ে পড়া যায় না। আপনি পড়েন তো দেখি, পড়তে পারবেন না। কিন্তু এই দরুদের মধ্যে কিছু মেডিসিন ঢুকান, তাহলে পড়া যাবে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সুর দিয়ে পড়া যায় না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই যে সাইয়্যিদিনা ঢুকাই দিছি, এখন কি মজা লাগে না? এবার জনগণকে নিয়ে পড়া যায়। এই যে সাইয়্যিদিনা, মাওলানা, এই যে শব্দগুলো ঢুকিয়ে পড়লেন, এই শব্দগুলো আমাদের নবী কখনো ঢুকান নাই। আপনি কেন ঢুকালেন? দরুদ একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক বান্দা আর বান্দি যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ ওই বান্দার উপর 10 বার রহমত করেন। সুবহানাল্লাহ। আর একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন। একবার দরুদ পড়ার কারণে তার জান্নাতে আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে, যদি আমার নবীর উপর আমি দরুদ পড়লাম একবার, আমার উপকার হলো 30 বার, কিন্তু বেদাত ঢুকালে হবে 0 বার। আপনি কেন সাইয়্যিদিনা ঢুকাইলেন? আপনি কেন মাওলানা শব্দ ঢুকাইলেন? আপনি কেন শাফিঈনা শব্দ ঢুকাইলেন? ও শুনাইছেন, ঢুকাইছেন এই জন্য সবাই নিয়ে একটু সুরে সন্ধে পড়া যায়। এই যে সুরে সন্ধে মানুষকে মাতিয়ে পড়ার জন্য যে শব্দগুলো ঢুকাইলেন, এই শব্দগুলো ঢুকানো বেদাত, আর সুরে সন্ধে জনগণকে নিয়ে পড়েছেন, এটাই হলো বেদাত। দরুদ পড়া বেদাত আমরা বলি না, আমরা বলি আপনার সিস্টেমটা বেদাত। সিস্টেমের পরিবর্তন আনতে হবে, ইবাদত ঠিকই আছে। এখন বলবেন সাইয়্যিদিনা আবার কি দোষটা করলো, মাওলানা আবার কি দোষটা করলো, শাফিঈনা আবার কি দোষটা করলো, সমস্যাটা কি? প্রত্যেকটা অর্থই তো ঠিক। দেখেন, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নেতা না? অর্থ ঠিক আছে। শাফিঈনা তিনি আমাদের সুপারিশকারী, কথাটা কি ঠিক না ভুল? ঠিক। মাওলানা আমরা যে স্বাভাবিক অর্থ বলি, মাওলানার এমনি প্রচলিত অর্থ ধরলে একজন জনাব সম্মানিত ব্যক্তি, এই অর্থ ঠিক আছে। আর মাওলানার আর একটা অর্থ হল আমাদের মুক্তিদাতা, আমাদের মুক্তিদাতা আল্লাহ, এই শব্দটা ঠিক নেই। আচ্ছা, আমি এই শব্দগুলো স্বাভাবিক অর্থে ঠিক থাকলাম, কিন্তু আমাদের নবীর আপত্তি দেখেন। একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে, এসে বলছে আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া ইবনু খায়রুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের নেতার ছেলে নেতা, আর আপনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি, আর উত্তম ব্যক্তির ছেলে হলেন আপনি। 4টা শব্দ আমাদের নবীর ক্ষেত্রে সত্য না মিথ্যা? আমাদের নবী কি নেতা না? নেতার ছেলে নেতা না? তারপরে আমাদের নবী কি উত্তম ব্যক্তি না? উত্তম ব্যক্তির সন্তান না? 4টা শব্দই সঠিক। আমাদের নবী বলেন, এই ইহুদিরা যেভাবে উজাইরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তোমরা আমাকে সেভাবে মর্যাদা বাড়িয়ে দিও না। আমি চাই আল্লাহ আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন, কি মর্যাদা? তোমরা বলো আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমি হলাম আল্লাহর বান্দা এর রাসূল। এতটুকুই বললে যথেষ্ট। সাইয়্যিদিনা বলার দরকার নাই, খায়রুনা বলার দরকার নাই, কারণ এই শব্দগুলো যারা বলে তারা আবেগী মানুষ। আবেগ করতে করতে হয়তো এক সময় আমাকে ঈসা আলাইহিস সালামের মতো মর্যাদা অতিরঞ্জিত করবে, আর এটাই হলো শিরক। ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়ায় নাই। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন, দোয়া করে দিতেন, ব্যাস ভালো হয়ে যেত। অন্ধ জন্মন্ধ লোকটাকে ভালো করে দিতেন। খ্রিস্টানরা মনে করলো জন্মন্ধ মানুষকে চোখ দান করা আর কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া, কোনো ডাক্তার যার চিকিৎসা করতে পারে না, এই কাজগুলো করা তো ভালো লোকের কাজ, কিন্তু ভালো মানুষ তো পারে না। অবশ্যই এটা আল্লাহর দ্বারা সম্ভব। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একটা পার্ট হবেন। তবে তিনি কি? ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। এই যে দেখেন, ভালোবাসা মর্যাদা অতিরিক্ত করতে করতে গেলে যা হয়, আমি আমার বউকে ভালোবাসি, আমি যদি বলি তুমি আমার মায়ের মতো, এটা তো তারে অপমান করা, এটা তারে অপমান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আছে, কিন্তু মর্যাদা বাড়াতে বাড়াতে যখন আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি, তাহলে আপনি মুহাম্মদকে আল্লাহর পার্ট বানিয়ে দিলেন, যা শিরকে আকবার, ঈমান শেষ। এজন্য তাকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন এতটুকু দিলেই যথেষ্ট। আপনি তাকে পান দিয়ে অতিরিক্ত সম্মান বাড়াবেন, ইসলাম এটাকে সাপোর্ট করে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না।
তাহলে সাইয়্যিদিনা, হাবিবিনা, শফিঈনা এই শব্দগুলো ভালো, কিন্তু দরুদের মধ্যে এই শব্দগুলো ঢুকানো ইসলামী শরীয়তে কঠোর আপত্তি, এগুলো ঢুকানো যাবে না। তাহলে কি বলবেন? যেটা আমরা সালাতের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদটা পড়বেন। আর শর্ট যে দরুদ, আমরা যখনই তার নাম শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস এই হলো দরুদ। এর ভিতরে অতিরঞ্জিত যে কাজগুলো করা হয় সেটা করা যাবে না। এবার আমরা যে মিলাদ পড়ি সেই মিলাদের মধ্যে দুইটা শব্দ বলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এবার বলি না? আচ্ছা, এই যে শব্দ যে ভঙ্গিতে বললাম অর্থটা ভালো আছে। অর্থ কি? হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত, অর্থটা চমৎকার। কিন্তু এভাবে বলা যাবে না। কেন? আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার এখন একজন দাঁড়াই বললেন, হে হুজুর, আপনি কি বলতেছেন? হে হুজুর। আপনারা বলেন এই বাক্যটা কি আমার শানে সম্মান না অপমান? এটা কি সম্মান না অপমান? ঠিক। ইয়া রাসূল, ইয়া নবী, এই শব্দটা বলা নবীর জন্য অপমান। কেন? কোরআনুল কারিমে কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শানে ইয়া নবী ইয়া রাসূল শব্দটা ব্যবহার করেন নাই। চ্যালেঞ্জ, কোন জায়গায় দেখাতে পারবেন না। কি ব্যবহার করছেন? ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য রাসূল। মানে নবীর আগে আইয়ু শব্দটা ব্যবহার করে আমাদের নবীকে তিনি আলাদা সম্মান করেছেন। আল্লাহ যেখানে সম্মানিত করে বললেন ইয়া আইয়ুহান নবী, আর আপনি বলছেন হে নবী। আপনি কি নবীকে সম্মান করলেন না অপমান করলেন? অপমান। আপনার অজান্তেই অপমান, আপনার অজান্তে থেকে অসম্মান। তাহলে ইয়া নবী ইয়া রাসূল এই শব্দটা এভাবে বলা যাবে না। হ্যাঁ, আপনি ইয়া নবী ইয়া রাসূল বলতে পারেন। কখন? আপনি যদি সাহাবী হতেন সরাসরি তার দেখা পেতেন, অসংখ্য হাদিসে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন, ইয়া নবী আল্লাহ এই জিনিসটা আমি বুঝি না, বুঝিয়ে দিন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থাকতে তারা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ইয়া রাসূল ইয়া নবী বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এভাবে বলেছেন, কিন্তু শুধু নবী বলেন নাই, শুধু রাসূল বলেন নাই। এখন যারা মিলাদ পড়ে তারা আমাদের উপর একটা অভিযোগ দেয়, যারা মিলাদের বিরোধী এরা নবীর গোস্তাকে নবী, এরা গোস্তাকে রাসূল, এরা ইসলামের বিরোধী, এরা নবীর বিরোধী। প্রকৃতপক্ষে যারা মিলাদ পড়ে ওরাই আসলে নবীর বিরোধী, কারণ নবীকে অপমান করে। ইয়া রাসূল কেন বলবা? বলবা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। কেন? ইয়া আইয়ু দিয়া শুরু হয় না, ইয়া আইয়ুহার রাসূল দিয়ে শুরু হয় না। আপনি তো জনগণকে সন্তুষ্ট করবেন, কিভাবে করবেন? আসেন দিয়ে একসাথে বলি ইয়া আইয়ুহার রাসূল, কোন সুর হয় ভাই? হবে না। তাহলে বোঝা যাচ্ছে দরুদ একটা পার্সোনাল ইবাদত, এটা সম্মিলিতভাবে করার মতোই না। তো সম্মিলিতভাবে করছেন, এটাই হলো বিদআত। এরপরে আরো আসুন, আমাদের সমাজে মিলাদ পড়া হয়। মিলাদে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগের মিলাদ হলো কিয়ামি মিলাদ, আর এক ভাগের মিলাদ হলো জুলুসি মিলাদ। কিয়ামি মিলাদ আবার কি? কিয়ামি মিলাদ হলো প্রথমে কিছু কোরআনের আয়াত পড়লো, তারপরে কিছু উর্দু আরবি শের পড়লো, এরপরে মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় গেল। এই যে দাঁড়ানো, এটার আরবি শব্দ হলো কিয়াম। তাহলে এটা কি? কিয়ামি মিলাদ হলো। আর জুলুসি মিলাদ হলো শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসেই করা। এই দুই প্রকার মিলাদ পাওয়া যায়। এই যে আপনি দরুদ পড়ছেন আমাদের নবীর উপর, দরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া, এটা হলো আকীদার উপর ভিত্তি করে। যদি আপনি এই আকীদা পোষণ করেন, আমি দরুদ পড়ছি, আমার এই মজলিসে আমাদের নবী হাজির হয়, অতএব নবী আসছেন, আমি কিভাবে বসে থাকি এজন্য দাঁড়িয়ে গেলাম, এই সেন্সে কেউ যদি দাঁড়ায় তাহলে এটা শিরকে আকবার, ওই লোকটা বেঈমান হয়ে যাবে। আর এই আকীদাই আমাদের চট্টগ্রামের কিছু সুন্নি নামদারি লোকেরা পোষণ করে। তারা মিলাদ পড়ার সময় আলাদা একটা চেয়ার খালি রাখে, এই চেয়ারে কেউ বসতে পারবে না। ভাই চেয়ারটা খালি রাখছেন কেন? কারণ আমরা যখন মিলাদ পড়ি আমাদের নবী হাজির হয়, ওই হাজির শব্দ থেকেই আমাদের লোকেরা বলে হুজুর। ওই হাজির শব্দ থেকেই বলে কি? হুজুর। আপনি যান
আপনার সামনে হাদিস পেশ করছে, পড়ছে আরবিতে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই হাদিসের মধ্যে তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ, আর অনুবাদ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আমাদের নবী অথবা কোনো আলেমকে হুজুর শব্দটার ব্যবহার আসমানের কোনো কিতাবে নাই, জমিনের কোনো কিতাবেও নাই। হুজুর বলে সম্বোধন, এই সম্বোধন আমাদের নবীকে কোথাও ব্যবহার হয় নাই, আমরাই বাঙালিরা ব্যবহার করি। কেন ব্যবহার করে? ওই ওখান থেকে চেয়ার খালি রাখছে, আমাদের নবী উপস্থিত হবেন, উপস্থিত যিনি হন তিনি হলেন হাজির। যে লোকটা উপস্থিত তাকে তো হুজুর বলা যায়। চেয়ারটা খালি রাখছি, আমরা যখন মিলাদ পড়বো তখন তিনি চেয়ারে এসে বসবেন। এই আকীদা পোষণ করে কেউ যদি মিলাদ পড়ে ও বেঈমান, ও মুসলমানই না। কেন? তাহলে এই আকীদা পোষণ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজির আর নাজির, হাজির আর নাজির এই গুণটা কোনো মানুষের না, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ অন্য কাউকে দিলে শিরকে আকবার হয়। আর জুলুসি মিলাদ যেটা আমাদের সমাজের অধিকাংশ লোকেরা পড়ে, বসে বসে যেগুলা করা হয়, এই সিস্টেমটা কোথাও আবিষ্কার হয় নাই। এবার আসুন, এই যে মিলাদের প্রচলন আর মিলাদের মধ্যে কিয়ামের প্রচলন, এটা কোথা থেকে আসলো? আমাদের নবী করে নাই, সাহাবীগণ করে নাই, তাবিগণ করে নাই, তাবিরা করে নাই, চার মাযহাবের ইমামরা করে নাই। কোথা থেকে শুরু হয়েছে তা তল্লাশি করলে যেটা থেকে পাওয়া যায় সেটা হলো রাসূলের মৃত্যুর 593 বছর পর 604 হিজরি সালে ইরাকের ইরবিল প্রদেশের প্রশাসক ছিলেন যিনি একজন শিয়া আকিদাধারী, তার নাম হলো মুজাফফর উদ্দিন কুকুবুরি। উনি সর্বপ্রথম মিলাদ শুরু করে। প্রচলিত মিলাদ আমরা বাংলাদেশে যেটা পড়ি, এই মিলাদ সর্বপ্রথম আমাদের নবী শুরু করে নাই, সাহাবীরা শুরু করে নাই, তাবিরা শুরু করে নাই, তাবিরা শুরু করে নাই, চার মাযহাবের ইমামরা শুরু করে নাই। কারা শুরু করছে? একজন শিয়া। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি শিয়া না সুন্নি? তাহলে শিয়াদের আমলটা কেন করেন? মুজাফফর উদ্দিন কুকুবুরি উনি আমাদের নবীর নামে, নবীর শানে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে এই আমলটা চালু করেছে। এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে বাংলাদেশে ঢুকছে। এটা কোরআন হাদিসের কোনো আমল নাই। এরপরে এই যে মিলাদ শুরু হলো, এই মিলাদের মধ্যে আবার কিয়াম যুক্ত করছে, তার নাম তাজউদ্দিন সুবুকি। তাজউদ্দিন সুবুকির কথা হলো যে দরুদ একটি আমল। কার জন্য করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি? সম্মানিত ব্যক্তি। তা তার জন্য দরুদ পড়ব, বসে বসে পড়লে কি সম্মান হয়? উদাহরণ, এই মিয়া তুমি কোন ক্লাসে পড়ো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তোমার ক্লাস টিচার যখন ঢোকে তখন তুমি কি করো? স্যার আমি দাঁড়িয়ে সম্মান করি। তাহলে তোমার ক্লাস টিচারের চাইতে নবীর সম্মান কম না বেশি? বেশি। তাহলে তোমার ক্লাস টিচার ঢুকলে যদি দাঁড়াতে পারো, আমার নবীর সামনে দরুদ পড়ো। কেন তুমি দাঁড়াতে পারবা না? ও মোর যুক্তিবাদী। কোন যুক্তি কোথায় লাগাইছে? ইসলামী শরিয়ত অনুসরণের নাম, অনুকরণের নাম, কপি করার নাম, যুক্তি দিয়ে পরিবর্তনের নাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ পড়েছেন, সাহাবায়ে কেরাম দরুদ পড়েছেন। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পড়তে কেউ দাঁড়ান নাই। যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না। অতএব এই সকল প্রচলিত বিদআত থেকে বেরিয়ে আসতে হবে। এবার আসুন আধুনিক যুগের দরুদ মিলাদ। আমরা আধুনিক যুগে কি করি? 12ই রবিউল আউয়ালকে মনে করি নবীর জন্মদিন। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা গবেষণা করে 4টি মাস ঘোষণা করেছেন। মাসগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহররম মাসে হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়ালের যে কোনো একটা দিনে হতে পারে, অথবা রজব মাসে হতে পারে, অথবা রমজান মাসে হতে পারে। এই 4 মাসের যে কোনো একটা মাসে, কোন মাস কোনো নিশ্চয়তা নাই। তো আপনি যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করছেন, তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি? ওয়ারেন্টি তো কোরআন, ওয়ারেন্টি তো হাদিস। কোরআনেও নাই, হাদিসও নাই। মানুষের ঐতিহাসিকবিদদের একটা অভিমতরে আপনি ইবাদত বানায় নিছেন। এটা একটা ভুল পদ্ধতি। তারপরে আমরা এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে শোডাউন করি, আনন্দ মিছিল করি, জশ্নে জুলুস করি, ব্যানারে লিখি সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। লেখা কোন জায়গায়? জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা। যান ঢাকা শহরে এরকম দেখবেন। আরে 59 দিন পর্যন্ত মিলাদের আয়োজন, 59 দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন। কোথায় লেখা আছে? পেশাব করতে বসে না তার উপরে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই, ঈদুল ফিতরে কয় রাকাত নামাজ?
সবাই মনে বুঝেন না। ঈদুল ফিতরে কয় রাকাত নামাজ? ঈদুল আজহায় কয় রাকাত নামাজ? জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় রাকাত নামাজ? ঈদ মিলাদুন নবীতে কয় রাকাত নামাজ? কে নামাজ নাই কে? ঈদ মানেই তো সালাত। আরে সালাত বিহীন ঈদ হয় নাকি? ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আছে, ঈদুল আজহায় 2 রাকাত সালাত আছে, আর জুমার দিন ঈদের দিন সালাত আছে। আপনি যে মিলাদুন নবী পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ, তো নামাজ কই? বলেন আমাদের নবী কয় রাকাত নামাজ পড়ছে, সাহাবীরা কয় রাকাত নামাজ পড়ছে? পড়ে নাই। তাহলে এটা কেন কিভাবে ঈদ হয়? আবেগ দিয়ে ধর্ম পালন করেন, দলিলবিহীন ধর্ম পালন করেন, কিয়ামতের দিন কি জবাব দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওকান লিমান গায়্যারা বাদি। আমি যখন হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো, তখন একদল লোক আসলে তার মাঝখানে আমার মাঝখানে দেয়াল পড়ে যাবে। তখন আমি বলবো, এই দেয়াল ফেলে কেন? এ তো আমারই উম্মত। তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইন্নাকা লা তাদরি, মুহাম্মদ তুমি জানো না, তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে। তখন আমি বলবো, গেট আউট, বেরিয়ে যাও, সরে যাও, তোমাদেরকে চিনি না। কেন? ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে? তাহলে মিলাদ নামে আবেগী চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই, আপনি করলেন কেন? ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে কোরআন দিয়ে, ধর্ম চলে হাদিস দিয়ে। কোরআন হাদিসে থাকলে করবেন, না থাকলে করা যাবে না। সবশেষ, কেউ যদি রিয়েলি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা, সেইটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন, কারণ কি? কেন রাখেন? সহিহ মুসলিমের হাদিস। তখন তিনি বলছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, যাকা ইয়াউমিন বুইসতু ফি। আমি সোমবারে কেন রোজা রাখি জানো? আমি সোমবারে জন্ম নিয়েছি। সহিহ হাদিস। আমি সোমবারে রোজা রাখি কেন জানো? আমি সোমবারে নবুয়ত পেয়েছি। সোমবারে কেন রোজা রাখি জানো? এই দিনেই আমার মৃত্যুবরণ হবে। তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান, আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন। এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন। আমরা বছরে 12ই রবিউল আউয়ালে মিলাদ পালন করে মিষ্টি খাই, আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য আছে না নাই? নবী মিলাদ পালন করেন প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে, আর আমরা প্রতি বছরে 12ই রবিউলে মিষ্টি খাইয়া তিহারি খাইয়া মিলাদ পালন করি। তা তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য। কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য একটাই আমল, সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে। কেন? এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে, এটা নিশ্চিত সহিহ হাদিস, এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত যে মিলাদ আছে, এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে, আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার